রহমতের রাতে, বরকতের রাতে আল্লাহ একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে কালিমাত শুকরিয়া, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকিলাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে এখনো ভয় লাগে? এখন তো আমরা স্বাধীন, এখন ভয় লাগে? এতদিন তো ভয় পান নাই, এখন তো ভয় লাগার কথা না। তাহলে প্রাণ খুলে বলেন তো একবার আল্লাহু আকবার। যে রাতে বসেছেন এই রাত বরকতের রাত। এতদিন ওয়াজ শুনেছেন, শুধু ওয়াজের সওয়াব পেয়েছেন। আজকে এখানে বসে বসে জিকির আজকার কোরআন তেলাওয়াত শুনতেছেন, মাঝে মাঝে আল্লাহু আকবার ও সুবহানাল্লাহ বলতেছেন। আল্লাহ তাআলা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার গুনাহগুলি মাফ করতেছেন। এবং হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি যত গভীর হয় তত নিচের দিকে ধাপিত হয়। পঞ্চম থেকে সপ্তম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে পঞ্চম, পঞ্চম থেকে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, এরপরে প্রথম আসমানে এসে আল্লাহ বলে, আজকে কে আমার কাছে কে কি চায়? যা চায় আমি আল্লাহ আজকে তাই দিয়ে দেই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দুখানের 3 নম্বর আয়াত। আল্লাহ বলে, নিশ্চয় আমি আল্লাহ বরকতপূর্ণ রাত তোমাদেরকে দিয়েছি। ইন্না কুন্না মুনজিরিন, বরকতপূর্ণ রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। একটু খেয়াল করেন, তবে সতর্ক থাকো। কোরআন নাজিল করেছে কোন রাতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঠিক না? কিন্তু আল্লাহ বলে বরকতপূর্ণ রাতও আমি আল্লাহ তোমাদের দিয়েছি। লাইলান নিসফু মিনাশ শাবান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যে বরকতপূর্ণ রাত দিয়েছি তোমাদেরকে, শাবানের মধ্যবর্তী রজনী 14 তারিখ দিবাগত রাত। এই রাতে যারা ইবাদত বندگিতে মশগুল হয়ে থাকে এবং আমি আল্লাহকে ডাকে একা একা বা দলবদ্ধভাবে আমি আল্লাহকে ডাকে, বান্দার 1 বছরের গুনাহ মাফ করে দেই তথা 80 বছরের জীবনের গুনাহ মাফ করে দেই। এখন বলেন আপনার আমার জীবনের গুনাহ আছে না নাই? আছে। এই রাতে আল্লাহ সব মানুষকে মাফ করে দেন 3 ব্যক্তি ছাড়া। 1 নম্বরে শিরিককারী, 2 নম্বরে হিংসা চকলখড়িতে মগ্ন, সবসময় একজনের হিংসা করে, এমন মানুষ নাই? গরিবের ছেলে বড় হলে কয় গরিব এত বড় হয় কেন? গরিবের ছেলে চাকরি পাইলে বড় লোকের জলে। হিংসুকে আল্লাহ পছন্দ করে না, হিংসুকে আল্লাহ এই রাতে মাফ করে না। হিংসা থেকে ফিরাবার দরকার আছে না নাই? ওয়াজ মানে কিন্তু উপদেশ, ওয়াজ আমার না, ওয়াজ হলো আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 91 নম্বর আয়াত। আল্লাহ বলে ওয়াজ আমি করি, ওয়াজ আমি আল্লাহ করি, দুনিয়ার কেউ ওয়াজ করে না। ওয়াজ মানে হলো উপদেশ। উপদেশটা কার? আরো জোরে বলেন কার? এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতে সবাইকে মাফ করেন। কয় ব্যক্তি ছাড়া? 1 নম্বর ব্যক্তি কারা? শিরিক যারা করে। শিরিক আল্লাহর সাথে পাল্লা দেয়, আল্লাহর সাথে কাউকে মিলিয়ে দেয়, আল্লাহর সেজদা না দিয়া মাজারে সেজদা দেয়, আল্লাহর কাছে সন্তান না চাইয়া পীর বাবার কাছে যায়। এমন মানুষ এই এলাকায় আছে? লক্ষ্মীপুরে আছে? নদীপাড়ায় মনে হয় নাই, আছে? আমার ভাইরা, 3 নম্বর যারা বেদাত করে, যে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি, হুজুর ওটা করবেই না, জোর করে করে না করলে চাকরি নেই, হুজুর চাকরি হারাবার ভয় মাইয়া দেয়। বেদাত যারা করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। 3 ব্যক্তি ছাড়া সব ব্যক্তিকে আল্লাহ এই দিন মাফ করে দেয়।
এমনও কবল ভরা এলাকা আছে আজকে রাতের বেলাও ইবাদত করতে পারে নাই, আজকেও এসা পড়ে নাই, এমন মানুষ নাই না? আছে। তবে পার্সেন্ট বাড়ছে নামাজির। আজকে আসতেছি রাস্তার কিনারে কিনারে, মাথায় টুপি আর টুপি। এতদিন মাহফিলে আসার সময় দেখি না, এখন কি কথা ওদের আজকে তো বাড়াতে রাত, নামাজি আজকে বাড়ছে। ওই নামাজ সারা রাত তৈরি, যদি মানুষের অমঙ্গল চাও ওই নামাজ কবুল হবে না। কি এমন মানুষ নাই? সারা রাত নামাজের মধ্যে বইয়া মানুষের নামে বদদুয়া করে, আল্লাহ আমি যেন বাড়ি গিয়ে দেখি অমুক বান্দাটা মরে গেছে। আগের জামানায় মানুষ ঘোড়া চড়ে বিয়ে করতো, ঘোড়ায় চড়ে। এক লোক ঘোড়া কিনছে, এক ছেলে বিয়ে ঠিক হয়ে গেছে, তার সব ঘোড়ায় চড়ে বউরে নিয়ে আসবে। ঘোড়াওয়ালাকে বলছে, ভাই তোমার ঘোড়া যদি দাও আমি ঘোড়ায় করে আমার বউরে নিয়ে আসবো। কয় পারবো না দিদি, কি করবি? আল্লাহর কি কুদরত, 2 দিন পরে লাইলাতুল কদর রাত্রি অথবা বারাতের রাত্রি সারা রাত ইবাদত বندگی করে ফজরের মুনাজাতের আগে বলে, আল্লাহ বাড়ি গিয়ে যেন দেখি ওর ঘোড়াটা পরে মরে গেছে। ও আমারে ঘোড়া দেয় নাই বিয়ে করার সময়। বাড়ি আইয়া দেখে তার মা গালে হাত দিয়ে বইয়ে আছে। এই মা টেনশন কেন? কয় রে বাবা, গোয়াল ঘরে গিয়া দেখ তোর নতুন গাভীটা পরে মরে রয়েছে। বান্দা কয়, আল্লাহ তুমি কি ঘোড়া আর গাভী চেনো না? আল্লাহ রে আল্লাহ তুমি কি চেনো না? আল্লাহ কি চেনে না? কথা বলে না গে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ, তোমাদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ সেখান থেকে চিন্তা চেতনা আমি আল্লাহর শুরু। আল্লাহর সাথে পাল্লা দিও না, নিজেকে বড় মনে করিও না। তোমার চেয়েও বড় বড় এখনো আছে, আছে না নাই বলেন? এক বুড়া 150 বছর বয়স, নাতিরে কয়, দেখ আমার ডায়েরি খুলে আমার বয়স কত। নাতি ডায়েরি খুলে দেখে বুড়ার বয়স 150। কয়, দাদা তুমি তো মুরব্বী, তোমার মতো বড় কেউ নাই। বুড়া লাঠি হাতে নিয়ে মাস্তানি করে, আমি হলাম টপ লেভেলের বুড়া। যারা এখন বেঁচে আছে সব ভাইস্তা আমার নাতি বুদি। চল রে নাতি, আমার এলাকার একটু নাতি গুলাকে আমি দেই গাছ। বুড়া সামনে গেছে, সবাই রে ছোট, তো সবাই ছোট, বুড়া একাই বড়। সামনে গিয়ে দেখে এক বট গাছ, বট গাছের নিচে বই আর এক বুড়া কান্দে। বুড়া ওই বুড়া জিজ্ঞাসা করে, কিরে কান্দোস কে, তোর বয়স কত? কয়, আমার বয়স 300 বছর। কান্দিস কেন? কাপ ভাই মারছে। ভালো করে বোঝেন, বুড়ার বয়স 150 বছর, মনে করে আমার চেয়ে বড় কেউ নেই। তোর বয়স কত? কয় 300 বছর। কাঁদিস কেন? কয় আব্বাই মারছে। বুড়া কয়, না ঠিক গেল, সব শেষ। সব আর আব্বারে না দেখে মরুম না। গিয়ে দেখে আব্বা রশি বাগাইতেছে পাট দিয়া। ডাক দিয়া কয়, বাবাজি ছেলেটারে মারছেন কেন? কোনটা? কয়, ওই বট গাছের নিচে বসে কান্দে। কয়, ওটা 9টার ছোটটা। 9টার ছোটটা ওইটা। মারছেন কেন? কয়, তার দাদার জন্য পান আনতে বলছিলাম, আনে নেই, এজন্য মারছে। বুড়া কয়, রে নাতি বাসায় চল, আমার বুঝা হয়ে গেছে বড়র বড় আছে। বাংলাদেশের ক্ষমতাসীন বেঈমানরা মনে করেছিল আলেমুল আমাদের মাইরা ফেলছে, জঙ্গল বুঝি খালি। না না, জঙ্গল খালি না, সিংহগুলো মারা গেছে, বাঘের বাচ্চারা জন্ম নিয়েছে। এক আওয়াজ দিয়েছে বাংলার জমিন থেকে, এই বেঈমানের গোষ্ঠীরা ভারতের জমিনে বালাইতে বাধ্য হয়েছে। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর উম্মতদের জানিয়ে দেন দুটো জিনিস তারা যেন আঁকড়ে ধরে। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও সাহাবায়ে কিরাম, আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবা। কয়টা জিনিস? সবাই বলেন। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বরে সুন্নাত রাসূল, আমি নবীজির সুন্নাহ। কোরআন আর সুন্নাত আঁকড়ে ধরবে, মরতে দেরি জান্নাত যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এখন কোরআন সুন্নাহ বাদ দিয়েছি, স্কেল বানাইছি বিবেক রে। বিবেক যা কয় তাই করি। বিবেক যখন কয় মসজিদে যা, মসজিদে যাই। বিবেক যখন কয় গাঞ্জা টান, তখন আমরা গাঞ্জা টানি। বিবেকে যদি স্কেল বানাইয়া কিয়ামত পর্যন্ত ইবাদত করো, তোমার ইবাদত কবুল হবে না। স্কেল হবে দুই জিনিস, কোরআন আর নবীজির সুন্নাহ। हमसिराते मुस्तफा तर तमामन हाले हुकुम इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लादिन ताबयाबे ऐफसा। আব্বা সন্তানদের বাজারে পাঠাইলো, লক্ষ্মীপুর বাজার থেকে একটা 4 হাতের গামছা নিয়ে আয়। সন্তান 4 হাতের গামছা নিয়ে আইছে। বাবাই মাপ দেয়, কিন্তু গামছা একবার ছোট হয় আর একবার বড় হয়। ধমক দিয়া কয়, রে বেটা, স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে গামছা কিনতেও পারো না, কি গামছা কিনছো? ছেলে বলে, আব্বা 4 হাতের গামছাই তো নিয়ে আইছি। ধমক নিরপেক্ষ আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কি ব্যাপার, ধমক কেন দেন? বলে, 4 হাতের গামছা নিয়ে আসতে বলছি, গামছা ছোট আর বড় হয়। নিরপেক্ষ লোক মাপ দিয়ে দেখে 4 হাতের গামছা 4 হাতে আছে। ভেজাল কোথায় জানেন? আব্বার স্কেলের মধ্যে ভেজাল। আব্বা যে স্কেল দিয়ে মাপ দেয়, সেই স্কেলটা রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। ও এলাকার মানুষ, কোরআন সুন্নাহকে স্কেল বানাও। কোরআন অনুযায়ী যদি এই জমিনে কোনো বাসিন্দাকে নেতৃত্ব দিতে পারবো, এই জমিনে অশান্তি থাকবে না, এই জমিনে শান্তির হাওয়া বইবে। ঠিক না বেঠি? তখন আমি মোল্লাকে মাইকে চিল্লাইতে হবে না। কোরআনের পার্লামেন্ট যদি কায়েম হয়ে যায়, কোন নামাজি ব্যক্তি যদি পার্লামেন্টে উপস্থিত থেকে আইন পাস করে নামাজ না পড়লে 3 মাস জেল। ফজরের নামাজ যদি না পড়ে 3 মাস জেল, 6000 টাকা জরিমানা। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়িয়ে দেয়, আমি হুজুরের ওয়াজ করা লাগবে না, সবাই মুয়াজ্জিনের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার নামটা আগে হাজিরায় লাগেন, ইউনো সাহেবকে গিয়ে দিবেন, ওসি সাহেবকে দিবেন। ঠিক না বেঠি? কপাল মন্দ, কোরআন মানি না, হাদিস মানি না, জীবন সুন্দর করে সাজাতে চায়। আজকে যে দিনটা চলে গেল, বিশ্ব হায়া দিবস ছিল। কত যুবক আজকে ফেল করে ফেলেছে, কত যুবক আজকে পাশও করে ফেলেছে। ফেল করেছে কারা বলেন? সিঙ্গেল ফেল করছে। আজকে পাশ করেছে তারা 14ই ফেব্রুয়ারি পালন করেনি, যারা আল্লাহর ঘরে গিয়ে সেজদা দিয়েছে। যারা ফেল করেছে তারা, যারা পার্কে পার্কে মেয়ে নিয়ে ঘুরছে, এরা নিজেদের কপাল গুলো মন্দ করে ফেলেছে। তবে আজকে এক বেটায় পাশ করছে, কুড়িগ্রাম বাড়ি, রংপুর কুড়িগ্রাম, আমাদের উত্তরবঙ্গে। এক ছেলে তার মেয়েকে নিয়ে নদীর কিনারে গিয়ে ফুল দিতেছে। ফুল বাবাই টের পাইছে, লাঠি নিয়া ছেলে কবিরা মেরো বিডা। মেয়ে কয়, মারো কে বাপ, তো এটা তুই করিস কে? তুই জানিস না আমরা গরিব মানুষ? 14ই ফেব্রুয়ারি মুসলমানের জন্য নয়, এটা ইহুদি খ্রিস্টানদের জন্য। ওরা লাল চামড়াওয়ালার দল, ওদের বিয়ে লাগে না, বৈধ বৈধ বোঝে না, যারে ফাজারে খায়।
মুসলমানের সন্তানের পালন করবে, এটা মুসলমানের দেশে মেনে নেওয়া যায় না। বাবা একবার ছেলের বিদায়, একবার মেয়েটার বিদায়, ছেলেটার বিদায়, মেয়েটার বিদায়। মাইয়াটা ছেলেটাকে বড় ভালোবাসে, বারবার ছেলের সামনে গিয়ে খাড়া। আগে বাপ মাইয়ার পিড়াইয়ে শোয়ে ফেলছে জমিনে, এরপর ছেলেকে বিদায় শুরু করে দিছে। এলাকার মানুষ সেলুট দিয়েছে, আমিও সালাম দেই বাবা। তোমার মতো বাবা যদি প্রতিটি ঘরে ঘরে থাকে গো, এই দেশে আর 14ই ফেব্রুয়ারি নামে বেহায়া দিবস আর কখনো পালন হবে না। রোজা ভেঙে একটু খানা খাইয়া গাড়িতে উঠছি, মাহফিলে আসতেছি, বগুড়া শহরে দেখি ফুলের ফাঁকে ফাঁকে ময়ূর পঙ্খিরা বসা, একজনে আর একজনের ছবি তোলে, আর একজনে মুস্কি হাসি দেয়। এই হাসি জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। স্যালুট জানাই বাবা তোমাকে। এমন বাবা কয়জন আছেন আজকে ছেলেকে বলেছে তুমি খবরদার 14ই ফেব্রুয়ারি পালন করবা না? এমন বাবা কয়জন আছো ছেলেকে বলেছো, মেয়েকে বলেছো আজকে তুমি ঘরের বাইরে যাবো না? কয়জন বাবা বলেছো আজকে মাগরিবের সময় মসজিদে যাইবা, 10টা পর্যন্ত মসজিদে থাইকা ইবাদত করবা? হয়তো দুই একজনে বলা আছে এখানে, এরপরে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। কারণ হলো আপনি নিজে আল্লাহর গোলাম না, সন্তানকে আল্লাহর গোলাম বানাইতে পারেন না। হাতে ধরি বলি, অনুরোধ করি বলি, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, জীবন চালাও। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দিবেন কে? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জান্নাতে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য, জান্নাতে নেওয়ার জন্য দুটো জিনিস আমি আল্লাহ তোমাদের মাঝে পাঠিয়েছি। এক নম্বরে হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুই নম্বরে হলো ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা। 30 পারা আমি আল্লাহর কোরআন, নবী আর কোরআনকে যারা আঁকড়ে ধরবা, এই দুটোই জিনিস যারা মেনে চলবা, আমি আল্লাহ তাদের জীবন সুন্দর করব। আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতীদের খাতায় লিখে রাখবো। বলেন সুবহানাল্লাহ। হর গরি মে বেনে তু তৈয়ার হায়, চো না মঙ্গে রোসে তো বেজার হায়। আল্লাহ বলে দুটো জিনিস মানো, নবী বলে দুটো জিনিস আঁকড়াইয়া ধরো। নবীর দুটো জিনিস হলো কোরআন আর সুন্নাহ। আল্লাহ বলে দুটো জিনিস মানো, নবী আর কোরআন। এই দুটো জিনিস যদি আঁকড়াইয়া ধরতে পারেন, আল্লাহর কসম আপনি জান্নাতি, কোনো সন্দেহ নাই। নবীকে যারা নেতা মানে তাদের জীবনটা ধন্য, রাসূলের তরিকায় জীবন চালায় তাদের জীবনটা সুন্দর। আবু বকর সিদ্দিক নবীকে নেতা মানছে, জান্নাতের টিকিট পেয়েছে, ঠিক না? বেধর্মীর ঘরের জন্ম, নবীর নেতা মানছে, জান্নাতের টিকিট পাইছে। ওমর জন্ম কি মুসলমানের ঘরে না বেধর্মীর ঘরে? জান্নাতের টিকিট পাইলেন। বেধর্মীর ঘরে জন্ম নিয়ে উসমান নবীকে মানার কারণে জান্নাতের টিকিট পাইলেন। যুবক, বেধর্মীর ঘরে জন্ম নিলেন আলী, বেলাল, হাবশি, খাব্বাব, কুবাইব, আব্দুল্লাহ ইবনে মাসউদ। তারা সবাই বেধর্মীর ঘরে জন্ম নিলেন। ইসলাম মানার কারণে এই দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। তুমি আমি কেমন মুসলমান, আজকে নামাজ পড়তে গেলে লজ্জা লাগে। অনেক যুবক আছে নামাজে যায় টুপি মাথায় নাই, মনে হয় লজ্জা লাগে চুরি করতে যাইতেছে। অথচ বান্ধবীর সাথে দেখা করার জন্য যায়, কত প্রকার সেল লাগায়, আতর লাগায়, কি চুলগুলো খাড়া করে
করে জেল দিয়ে। কিরে কই যা? আমার বান্ধবীর লগে দেখা, অথচ আমার রব সৃষ্টিকর্তা আপনাকে আমাকে বানাইছেন যিনি আমার রব আল্লাহ, তার সাথে দেখা করার জন্য মসজিদে যান, হাজিরা দেন, গিয়া বলো সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলে যারা আমার পবিত্রতা ঘোষণা করে আমি আল্লাহ সাদা বানিয়ে দেই, তাকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াকে সই না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কত রাজা কত বাদশাহ দুনিয়া থেকে চলে গেছে, আপনি আমায় চলে দেবো। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। হে হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई पीछे रवाना है तू ही आगे रवाना। কিছুই নাই দুনিয়া। এখন আবার জবাব দেন, নবী বললেন কয় জিনিস আঁকড়ে ধরো? কি বলেন? কোরআন সুন্নাহ। আল্লাহ বলে কয় জিনিস ধরো? কি বলেন? নবী আর কোরআন। নবী বলেন কি? কোরআন আর সুন্নাহ। আল্লাহ বলেন নবী আর কোরআন, দুটো জিনিস আঁকড়ে ধরো, দুনিয়াতে শান্তি, আখিরাতে বলেন মুক্তি দান করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে গাঞ্জা বিড়ি টানার জন্য পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বান্দারে দুনিয়ায় আল্লাহ পাঠাই নাই, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো গোলাম দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর গোলামি করবে, আর কারো গোলামি করব না। যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব। রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে একবার দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পশ্চাৎ দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পশ্চাৎ দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, পদার্থহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশে তো নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। দুই হাত তুলে দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে। নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। একবার সবাই মিলে তাকবীর দেন। নারায়ে তাকবীর। হয় নাই, গলা কাশি দিয়ে দেন।
এটি সবাই মিলে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনাকে রাগ করে না, ওয়াজে ঢুকছি এখন, আরো গান গাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই যুবকেরা, এই মেম্বার সাহেব কই যায়? মেম্বার খুব ভালোবাসে আমাকে। এই মেম্বার একটা শেয়ার দেন না কেন? হ্যাঁ, ভালো ভালো, আল্লাহ মেম্বার সাহেবকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই এলাকা আসলেই উনি ছুটে আসে, ওনারা জলসা আমি করে দিছি। আমার ভাইয়েরা, দুটো জিনিস আল্লাহ হেদায়েতের জন্য পাঠাইলেন, নবী আর কোরআন। নবী এমন নবী আমার 63 বছর জিন্দেগিতে কোনো মিথ্যা বলে নাই, সুবহানাল্লাহ। আজ আমার বাংলাদেশে অনেক মানুষের মিথ্যা দিয়ে সকাল শুরু হয়। আল কিসবু ইহুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। সত্য যারা বলেছিল, মিথ্যা যারা বলেছিল, কথায় কথায় বলেছিল খেলা হবে, আজকে তারা নাই, পুরো ময়দান ফাঁকা। সাধারণ ছোট্ট ছোট ন্যাংটা হোলা বান্ডা গোল দিয়ে দিল, তাদের গুলকিকে আজকে খুঁজে পাওয়া গেল না। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। পাথর ঘাটে চলে ওরা পালা গলি ধরে, দেখলে ওদের চলা ফিরা, দেখলে ওদের চলা ফিরা, মাথায় আমার ঘোরে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। মা বোনেদের দিল ঘরের বাইরে ছেড়ে, ওদের সাথে আছে যত কিলিংটনের দলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। ওদের সাথে আছে যত বুদ্ধিজীবীর দলে, বুদ্ধিজীবীরও অভাব নাই, সব বুদ্ধিজীবী রাত 12টার পরে ইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে। ওদের সাথে আছে যত বুদ্ধিজীবীর দলে, প্রতারণার ছলে ওরা দেশ বিক্রি করে, ঠিক না? প্রতারণার ছলে ওরা দেশ বিক্রি করে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। জামানাটা খুব ভয়ঙ্কর, কিয়ামত বেশি দূরে নাই। ছেলেও যে স্টাইলে চলে, মেয়েরা এখন সেই স্টাইলে চলে, ঠিক নেই? আমার বাসার সাথে এক মাইয়া ছেলের মতো স্টাইলে চলে, ভয়ে কিছু কই না, যদি মামলা দেয়। ও আল্লাহর গোলাম, মাইয়াকে তুমি টাচ কইরা দেখো, কথা কইয়া দেখো, মামলা আছে না নাই। আমরা তো হুজুর, আমাকে দোষ বেশি, কি? আর মেয়েরা হলো পরীক্ষা উত্তীর্ণ করার জন্য সবচেয়ে বড় কঠিন জিনিস হলো মেয়ে। তাদের বিষয় কিছু বলতে চাই না, তাদের সাবজেক্ট আমি বাদ দিয়ে দিয়েছি, এই কথাগুলো মানুষ এখন শুনতে চায় না।
বলতেছিল আমার নবী এমন নেতা 63 বছর জিন্দেগিতে মিথ্যা বলে নাই। ওই নবীর খাঁটি উম্মত হওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? নবীর উম্মত হলো তারা এই জমিনে বিশৃঙ্খলা ঘটায় না, যারা গুনাহের সাথে জড়িত থাকে না, যারা নবীজির উম্মত হলো তারা নবীকে ইজ্জত করো, সম্মান করো, নবীর ভালোবাসা অন্তরের সিনার মধ্যে ঢোকায়া মৃত্যুবরণ যদি করতে পারো জীবন সফল হয়ে যাবে। আর নবীর সাথে যদি বেয়াদবি করো এই দুনিয়াতে গ্লানি নিয়ে বাঁচতে হয়, মরার পরে জাহান্নামে যেতে হবে। মুসা নবীর উপর আল্লাহ একখানা কিতাব নাজিল করেছিল, তাওরাত কিতাব। তাওরাত কিতাব ইহুদি খ্রিস্টানরা পড়তো, বহু ইহুদি খ্রিস্টান তাওরাত কিতাবের হাফেজ ছিল। কিন্তু আমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআন, এই কিতাবগুলো ইহুদি খ্রিস্টান ভয়ে ধরে না, কারণ আল্লাহর কোরআন উযু ছাড়া ধরা যায় না। যারা উযু ছাড়া ধরে তারা আল্লাহর গজবে পইড়া মরে। পৃথিবীর যত কিতাব, যত বই, সব বইগুলো মিশরের জাদুঘরে আছে, আছে না নাই? সব বইগুলো ধরবেন, টাচ করবেন, কোনো সমস্যা নাই। যখন কোরআন ধরতে যাবেন ইংরেজিতে একটা লেখা উঠবে, ডোন্ট টাচ মি, আমাকে উযু ছাড়া ধরবেন না। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। ভাইরা আমার, আজকে এই কোরআন মানতে চাই না, আমার নবীকেও নেতা মানতে চাই না, অথচ আমার নবীকে নেতা বানিয়েছে সাহাবায়ে কেরাম। কত মূল্য! আমার নবীকে যারা বিউজ্জত করেছে তারা এই জমিন অসম্মানিত হয়েছে। বলতেছিলাম মুসা নবীর উপর একখানা কিতাব নাজিল হয়েছিল, কিতাবটার নাম কি বলেন? তাওরাত। তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ আমার নবীজির নাম ঢুকিয়ে দিয়েছিলেন, আহমদ আর মুহাম্মদ। মুসা নবী তাওরাত কিতাবখানা, মুসা নবীর একজন উম্মত ছিল, নাম ছিল হারেসা। কি নাম বলেন? হারেসা। কেউ বলেছেন কাফিল পাদরি। 22 ফুট লম্বা ছিল, প্রস্থটা ছিল বিড়াল 6 ফিট। হারেসাকে মুসা নবী কিতাবখানা দিয়ে বলে, কয়েকদিন কিতাবটা তোমার কাছে রাখো, এরপরে কিতাবটা আমাকে দিও। হারেসা না তোরা কাফিল পাদরি, দুই অংশ কিতাবের মধ্যে নাম আসছে হারেসা। হারেসা কিতাব খুলে দেখে কিছু জায়গার মধ্যে মুসা নবীর নাম লেখা, অধিকাংশ জায়গার মধ্যে মুহাম্মদ মুহাম্মদ লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ দ্বারা কার নাম বুঝাইছে? আমাদের নবীজির নাম। আমার নবী দুনিয়াতে আসবে, এজন্য যত কিতাব আল্লাহ আসমান থেকে দুনিয়াতে পাঠাইছে, আসমানি কিতাব, সব কিতাবের মধ্যে আমার নবীর নাম আল্লাহ ঢুকাইয়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হারেসা এবার আমার নবীর নাম মুহাম্মদ নামগুলো কাটতেছে, কেটে কেটে মুসা নবীর নামগুলো বসায় দিতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। তাওরাত কিতাব থেকে আমার নবীর নামগুলো কাটতেছেন আর মুসা নবীর নাম বসাইতেছেন। কারণ কি? কয় মুসা নবী আমার নবী, তার নামগুলো যদি বেশি জায়গায় বসিয়ে দেই মুসা নবী আমার উপর খুশি হবে, আমার হাদিয়াও বেড়ে যাবে। আর বাংলাদেশে এই হাদিয়ার কারণে, টাকার কারণে চামচামি কম না বেশি? এই চামচার কারণে দেশের আজকে 12টা বেজে গেছে। আমার নবীর নামগুলো কাটতে 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 প্রায় অনেক নাম কেটে ফেলছে, কিছু জায়গা বাকি। আল্লাহ তাআলা বেজার হয়ে গেলেন। আমার নবীর সাথে আল্লাহর সম্পর্ক কম না বেশি? সবাই বলেন না কেন? আমার রাসূল আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাত যেতে পারবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। আমার নবী জান্নাতে ঢুকবে, আমার নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে, তারপরে অন্য নবী জান্নাতে প্রবেশ করবে। আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জায়গা বুঝেন না। হারেসা যখন আমার নবীর নামগুলো কাটতেছে, আল্লাহ
বেজার হয়ে বলে জিবরিল যাও, আমি হারেসকে আর মানুষ রাখবো না, আমি আল্লাহ মানুষ থেকে আযাব দিয়ে হারেসাকে সাপ বানাবো, সাপ। আমার নবীর লাগে যারা বেয়াদবি করেছে তারা আজকে বেউজ্জত বাংলাদেশে হয়েছে। হারেসা মুসা নবীর উম্মত, দামি উম্মত, 22 ফুট লম্বা, প্রস্থটা প্রায় 6 ফিট। আমার নবীর নাম কাটতে 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 অস্থির হয়ে গেল। বাকি নামগুলো সকালবেলা কাটবেই বলে ঘুমায়া গেল। জিবরিল আমিনকে আল্লাহ পাঠাই দিল। জিবরিল তার 600 নূরের পাখা দিয়ে বাতাস দিল। সাথে সাথে হারেসাকে আল্লাহ মানুষ থেকে সাপে রূপান্তরিত করে ফেললো। হারেসা মুসা নবীর উম্মত ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াইয়া দেখে সে আর মানুষ নাই, সাপ হয়ে গেছে, বিরাট সাপ। হায় হায়, আমি কি করলাম, এটা সাপ হয়ে গেছে। এখন যদি ঘরে থাকি, ছেলে আইসা দেখে বাবার জায়গায় পাপ নাই, সাপ, ছেলে মারা ফেলবে। মেয়ে যদি দেখে বাবার জায়গায় সাপ, বাবা আমাকে মারা ফেলবে। চিন্তা করলো ঘরে থাকা যাবে না, একা একা জঙ্গলা আত্মগোপনে চলে গেল। যারা আজ বাংলাদেশে নায়েবে নবী আলেমদের সাথে বেয়াদবি করেছিল, তারা মুসলমানের শান্তিপূর্ণ জায়গা ছেড়ে, ফুলের বাগান ছেড়ে ওই হিন্দুস্তানের জঙ্গলায় চলিয়া গেল। ওখানে যাইয়া জনগণকে উদ্বুদ্ধ করার জন্য গান শোনায়, তু ছিস বাড়ি হে মাস্তে মাস্তে, তু ছিস বাড়ি হে মাস্তে। আল্লাহ কয় মারবো তোকে আমি আস্তে আস্তে, তুই আয়না একবার কবরতে। কথা হয় না? হিন্দি গান রে কম সুখে আছে। তাইরি তাইরি মা ভারত থেকে গান শুনাই দিছে ফোনে, নেতা কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য, চিজবাড়ি হে মাস্তে মাস্তে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, নবীর সাথে বেয়াদবি করো, সাবধান হয়ে যাও। বেশি বাড়লে কিন্তু পড়তে হয়, ঠিক না? যেই গাছ যত বড় হয় বাতাস তত বেশি তার গায়ে লাগে, সে ভেঙ্গেও পড়ে যায়। বেশি বাড়িও না, আল্লাহর বাতাস কিন্তু থেমে থাকে না। কোন বাতাস হয় রহমতের, কোন বাতাস হয় গজবের। হারেসা জঙ্গলায় চলে গেল। এখন সাপ, ইয়া বড় সাপ, 22 ফুট লম্বা, প্রস্থটা 6 ফিট। কেমন মোটা, কেমন লম্বা। 6 মাস পর মুসা নবী সন্ধান পাইছে এই সাপ। মুসা নবীর কাছে জমিনে, মুসা নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার কিনারায় সাপ আত্মগোপন করে আছে। নবী আসলে নবীর সাথে দেখা করবো, আমি সাপ হইলাম কেন, এটা তো আমি বুঝতে পারলাম না। মুসা নবী যাইতেছে লাঠি হাতে নিয়া। মুসা নবী রাগ কম না বেশি? বেঈমান ফেরাউন যেমন ছিল খারাপ, মুসারও রাগ তত ছিল বেশি। আল্লাহু আকবার। মুসা নবীকে দেখে সাপ উঠে সালাম। মুসা নবী সাপ দেখে লাঠি বাইর করছে। সাপ, এত বড় সাপ? সাপ কয় নবী আমি সাপ না, আমি আপনার সাহাবা, আমি হলাম হারেসা। কি রে হারেসা, তুই কিছুদিন ধরে আমার দরবারে আসো না, সাপ উপার্জিত কেন? বলে নবী আমিও বুঝি নাই। কি করেছো বল? কয় নবী আপনি যে একটা কিতাব দিয়েছিলেন, তাওরাত কিতাব। বলে হ্যাঁ, ওই তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম লেখা, আর অধিক জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা। মুহাম্মদ, মুহাম্মদ এটাকে? মুসা নবী বলে মুহাম্মদ হলো আখিরি জামানার নবী, সব নবীদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহর প্রিয় দোস্ত। বলে নবী ওই মুহাম্মদ নাম তো আমি কাটতে যাই, কাইটা আপনার নাম বসিয়ে দিয়েছি। মুসা নবী বলে আয় বেঈমান, কি করছো? বড় বিশাল বড় ভুল করে ফেলেছো রে বেঈমান। কার নাম কাটছো জানো? আমার আল্লাহর দোস্ত যিনি। আমাদের দোয়া কবুল হতে অনেক সময় দরকার,
কিন্তু তার দোয়া কবুল হতে সময় লাগে না। আল্লাহু আকবার। তার উম্মতরা দোয়া করবে, সময় লাগবে না। কবুল দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না তার বদৌলতে। আল্লাহু আকবার। আজকে সেই উম্মত মুখের মধ্যে গুল ঢুকাইয়া থাকে, আছে না? ঠোঁটের মধ্যে বিড়ি, জিকির নাই, কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই, দাবি করে কুতুবি রব্বানি, সারা গায়ে সুলগানি। মুসলমানি বান্দা মহিলারা আছে নাকি? খেয়াল করেন, হারেসা ডাক দেয়া কয়, নবী আমি ভুল করছি, আমি তো চিনতাম না তাকে। আপনি তো নবী, একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়। মুসা নবী হাত তুলছে, আল্লাহ হারেসারে মাফ করে দেয়। আল্লাহ পাক ডাক দেয়া কয়, মুসা সব জায়গায় হাত তোলার দরকার নাই, লাগাইছো কাঁঠাল গাছ গুলো ধরছ, রব্বানা যালামনা, আল্লাহ আম দাও, বউ আচার খাবে, কবুল হবে? হ্যাঁ, আচার খাইতে হলে কি লাগা লাগবে? আর আধা ঘন্টা পর আরো এক কাপ দিবেন, 20 মিনিট। জোরে বলি ইনশাআল্লাহ। আপনারাও খাইবেন? আপনারা ঢাকায় মাদ্রাসায় এসে কম, গাড়ি ভাড়া কিন্তু আপনাদের। সব জায়গায় হাত তুলে যায় না রে মুসা, আমাদের হুজুররা সব জায়গায় হাত তোলে। সিনেমা রিলিজ হবে, হুজুর যে এক দোয়া করে, আল্লাহ সিনেমায় বরকত দিও। জোরে কর নাউজুবিল্লাহ। এক খারাপ মেয়ে, নাম তার যেন কি দেখলাম, সুরা, ফেসবুকে এমন পোশাক পরে জনগণের সামনে আইছে, বেপরদায় বইয়া রয়েছে, সিনেমা রিলিজ হবে ওই দিন, হুজুরকে দিছে 30 টাকা। হুজুর দোয়া কর, রংপুরের মানুষ 30 টাকা পাইলে অনেক খুশি। হুজুর করছে তো, আল্লাহ সিনেমায় বরকত দাও, নায়িকাকে হিট বানাইয়া দাও। একবার জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, সব জায়গায় কি দোয়া করা যায়? কি দুঃখ, কি দুঃখ! হুজুর এত লম্বা মুনাজাতে কান্নার আওয়াজ, দোষ কিন্তু হুজুরের না, দোষ হলো এলাকার সুদখোরের, ঘুষখোরের, ফুখোরের, মুদখোরের, ঠিক কিনা? আগেই কইছি, গাছ লাগাইছো কাঁঠাল, দোয়া ধরছো আল্লাহ আচার খাবে বউ। তুমি সুদের খাতার নাম লাগাইছো, হুজুরকে মুনাজাত ধরতে বলছো, কবুল হবে না। সুদের খাতা থেকে নাম ছাড়ো, মুনাজাত তাহলে কবুল হবে। মুসলমানি বান্দা মুসা নবী বলে, আল্লাহ হারেসারে মাফ করিয়া দাও। আল্লাহ কয় না, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ মাফ করে দেয়। বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যদি মাফ করিয়া না দেয়, আমি আল্লাহ তারে মাফ করি না। এই কথাটা কিন্তু কানে সিমটা দিয়া মনে রাখবেন। বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যদি মাফ করে না দেয়, আল্লাহ মাফ করবে। এজন্য কারো সাথে যেন বেয়াদবি না হয় চলতে ফিরতে। আপনার হাত দ্বারা শব্দ যেন কেউ না করে, কষ্ট যেন কেউ না পায়। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন, মুসাল্লি, সাবধান। 8,000 টাকা 6,000 টাকা হুজুরের বেতন দাও, গোলাম মনে করছো? খবরদার, ইমাম আলেমদের কষ্ট দিও না। ওই ইমাম সাহেব তোমার মাইয়ার বিয়াও কিন্তু কেউ পড়াতে পারবে না। যদি ভুল কালিমা পড়ে বিয়া দেয়, সারা জীবন তোর মাইয়ার পড়া জেনা করবে। হুজুরের লাগে বেয়াদবি, হুজুরের লাগে বেয়াদবি করে যদি মরিয়া যা, বিনা হুজুরতে তোর জানাজা পড়াবে। কই পালাবি? পালাবার কোন জায়গা নাই।
কারণ এই দুনিয়াতে বসবাস করতেছো, আলে ইমাম লাগবে। হুজুর হলো বিনা স্বার্থে তোমার বন্ধু, আর কেউ বিনা স্বার্থে তোমার বন্ধু হতে পারে না। মুসা নবী বলে, আল্লাহ তাহলে তুমি মাফ করবা না? না, তবে যা মুসা যা, আমি হারেসার হায়াতটা বৃদ্ধি করে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগি পর্যন্ত আমি আল্লাহ হারেসার হায়াতকে বৃদ্ধি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হারেসা নামের সাপকে বলো, সে এখন মিশরে আত্মগোপন করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসবে, তার সাথে গিয়ে দেখা করে যেন তার কাছে মাপ চাই। সুবহানাল্লাহ বলেন। কোন দেশে আসবে? বলে সৌদি আরবে। কোন শহর? বলে মক্কায়। সব মুসা নবী ডিটেইলস বলে দিল হারেসা নামক সাপকে। হারেসা নামক সাপ একটা জঙ্গলের মধ্যে আত্মগোপন করে থাকলেন। কিছুদিন পর, কয়েক শত বছর পর, হঠাৎ করে দেখে পুরো মরুভূমি, ওই জঙ্গলটা সবুজ ভূমি হয়ে গেছে। পক্ষী পাখিগুলো কাঁধে কাঁধ মিলে, বাঘ হরিণ এক জায়গায় মিলে আমার নবী নামে গান গাইতেছে। বলেন সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, কাহাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের শোকে মান গাথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও নবীজি স্বপ্নে রাত্রি বেলা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, লাল ফুলকে করি রামজি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে, লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবে তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলের সাথে গান গাইলে কি গুনাহ হয়? বলেন তাহলে ইয়া রাসূলুল্লাহ, সাদা ফুলকে প্রশ্ন করি রামজি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করি রামজি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা,
হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলে আরবি ইয়া মুহাম্মদে ইয়া মুহাম্মদ আপনি পার भी ইয়া রাসূলে আরবি একবার জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর সব ক্ষমতার মালিক আমার আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মানুষকে সাপ বানাইছেন কে জোরে বলেন উভয় জগতের মালিক কে বলেন হারিসা নামক সাপ আত্মগোপন করে আছে হঠাৎ করে দেখে মরুভূমিটা সবুজ মরুভূমি হয়ে গেছে ঘাসগুলো সবুজ হয়ে গেছে বাগার হরিণ গুলো এক জায়গায় নবীর শানে গান গাইতেছে বলেন আল্লাহু আকবার হারিসা বুঝতে বাকি নাই মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আইছে দ্রুত মিশর থেকে সৌদি আরবের দিকে রওনা সুবহানাল্লাহ চলতে 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 16 বছর চলে গেল সুবহানাল্লাহ বলেন আমার নবীর বয়স যখন 18 বছর তখন হারিসা নামক সাপ মদিনায় মদিনা থেকে মক্কার দূরত্ব 500 বছর মক্কা চলতে চলতে আমার নবীর বয়স 18 প্লাস মক্কায় যাওয়ার পর হারিসা নামক সাপ ক্লান্ত হয়ে গেল একটা বাসার মধ্যে ঢুকে গেলেন জঙ্গলার ভিতর জঙ্গলার চতুর্দিকে একটা বাসা ওই জঙ্গলার মধ্যে হারিসা নামক সাপ ঢুকে গেল সাপটা যেন লম্বা কয় ফিট সবাই আর এটা 6 ফিট কত বড় সাপ চিন্তা করলেন ওই জঙ্গলার মধ্যে আত্মগোপন করে আসে এই বাড়িটার পরের বাড়ি আমার নবীজির বাড়ি কিন্তু আগের বাড়িটা বড় ভয়ঙ্কর মানুষের বাড়ি আবু জেহেলের বাড়ি আবু জেহেল 14 দল নিয়ে মিটিং সারতে ছিল 14 দল বাংলাদেশের মধ্যে ভয়ঙ্কর দল ছিল আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল ঠিক কিনা আবু জেহেল আবার ভয়ঙ্কর ছিল আমার নবীর জন্য আবু জেহেল মিটিং শেষ কইরা পায়খানা করতে গেছে কিছু লোক আছে ঘরে ভালো দামি টাইলসওয়ালা বাথরুম থাকার পর বাইরে গিয়ে বাথরুম করে আছে না নাই মানুষদের লাভ মাইরা ওঠে পানি লয় না আছে না নাই নিজে পানি লয় না লাভ মাইরা ওঠে হুজুর কিছু ফতুয়া দিলে হুজুরের ভুল ধরে আই বেটা তুই পায়খানা করে পানি লও না তোর ওই জবান দিয়ে হুজুরের ভুল ধরে মানায় না অনেক কবল করে বিড়ি গায়ের বইয়া পায়খানাতে বইয়া বিড়িটা আছে না ফতুয়া দেখে হুজুর এখানে ফতুয়া চলে না কি কয় বিড়ির ধোঁয়া আর পায়খানার গন্ধ সমান মাঝখানে বিড়ি ভাব এমন চালাক নাই খুব চালাক মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা বোনেরা গো মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় শুনিয়ালা হারিসা নামক সাপ গহীন জঙ্গলে ঘুমিয়ে আছে আবু জাহিল ওই জায়গায় পায়খানা কইরা ওই সাপ গাছের ডুম মনে করছে ওই জায়গায় বসা মারতেছেন পায়খানা পরিষ্কার করতেছে সাপ ফোনা তুলে একবার ফোঁ করে উঠছে আয় আবু জাহিল আমার গায়ের মধ্যে কেন বাড়ি মারো আমি বড় ক্লান্ত আবু জাহেল এই মোটা সাপ দেখে জিব্বা দেখে ভয় পেয়ে তোর বাড়ি একবারে বাড়ি দৌড় মারছে বউরে ডাক দেয়া কয় বউ আমার জীবনে আমি এত বড় সাপ দেখি নাই 14 ধরনের দেখো সবাইকে নিয়ে আসছে লাঠি শাবল কোরআন নিয়ে সবাই হাজির
ডাক দিয়ে এত বড় সাপ তো জীবনে দেখি নাই। আবু জেহেলের বউর নাম ছিল নেকড়া। আবু জেহেলের কানে কানে কয়, এই সাপ নিশ্চয় মুহাম্মাদের সাপ, এটা মোহাম্মদ জাদুর সাপ বানাইছে তোমাকে মারার জন্য, তাই নাকি? কয় হ্যাঁ। সাপকে এবার মারতেছে আর বলতেছে, বল তোরে কে বানাইছে? সাপ বলে, আমি তো আসছি সেই মিশর থেকে, আমি মুসা নবীর উম্মত, আমার নাম হলো হারেসা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী, আমি তার কাছে মাপ চাইতে যাইতেছি। ও বুঝতে পারছি মুহাম্মদকে তুই নবী বানো, বুঝতে পারছি মুহাম্মদ তোকে পাঠাইছে আমাকে মারার জন্য। এবার সাপকে গাছের সাথে একবারে বাঁধা ফেললেন, বাঁধা ফেলে ফিটা শুরু করলেন, লোহার চাবুক দিয়ে মারতেছেন, সাপের শরীর থেকে রক্তগুলো সিমকি দিয়ে করতেছেন, আর মানুষের মতো আওয়াজ করতেছে, আমারে মারবেন না, আমি জাদুর সাপ না, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আমার দেখা হয় নাই, আমারে মারেন, আপত্তি নাই, একটু সময় দেন, আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আমাকে সাপ বানিয়েছেন আমার আল্লাহ, একটু সময় দেন, শুধু আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মাপ নেব, মাপ না নিয়ে যদি মরিয়া যায় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আবু জেহেল চাবুক দিয়ে ভিড়াইয়া ভিড়াইয়া সাপের লেজ ছিঁড়ে ফেললো, রক্ত পড়তেছে। আবু জেহেলকে আর মার, সময় মিলে মারতে মারতে সাপকে একবারে মেরেই ফেললো। মেরে ফেলাবার পর একটু বিশ্রাম নিয়ে বউ কয়, এই জাদুর সাপকে এখানে রাখা যাবে না, জাদুর সামনে রাখলে আবার জিন্দা হবে, তোমাকে খেয়ে ফেলতে পারে, কি করা যায়? কয়টার মধ্যে লাকড়ি দিয়ে আগুন লাগাইয়া দাও। লাকড়ি দিয়ে তেল দিয়ে আগুন লাগা দিল, আগুন লাগাইয়া সাপকে পুরো ছাই বানিয়ে ফেললো। আবু জেহেলের বউ কয়, এই ছাই থেকেও বিষাক্ত ছড়াতে পারে, তাহলে কি করার? কয় এই ছাই একটা পাত্রের মধ্যে বড়, ছেলে চামুন্ডাকে বললো হাতের মধ্যে গোলপ সরোজ লাগাইয়া এই ছাইয়ের চিহ্ন মাটি মুটি যা আছে ছাইমাই একটা পাত্রের ভিতরে ঢুকানো হলো। পাত্রের ভিতরে ঢুকাবার পর এটা এখন প্যাকেট কইরা মুহাম্মাদের কাছে নিয়ে চলো, মুহাম্মদ নাকি নবী, আমরা সাপকে মেরে ছাই বানায় ফেলছি, দেখি এই মরা সাপকে সে কি জিন্দা করতে যদি পারে তাহলে বুঝবো সে নবী। পারবে? পারবে না, পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলো, মরা সাপের ছাই একটা পাত্রের মধ্যে ঢুকা একবারে প্যাকেট কইরা এলাকার সব মানুষের কানে কানে আওয়াজ পৌঁছে দিল, এই ঘটনা, আমরা সাপকে মাইরা ছাই বানিয়ে ফেলছি, সেই ছাই একটা পাত্রের মধ্যে ঢুকে প্যাকেট করিয়ে ফেলছি, এখন আমরা মুহাম্মাদের কাছে নিয়ে যাব, তোমরা কি আমাদের সাথে আসো? বলে হ্যাঁ, চলো মুহাম্মাদের কাছে যাই। ডাল বেঁধে আমার নবীর কাছে চলে গেল। আমার নবী আল্লাহর কোরআনুল কারীম পড়তেছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ঘরের মধ্যে পড়তেছে। আবু জেহেল বলে, ভাতিজা। আমার নবী বলে, চাচা বলেন। একটু ঘরের বাইরে আসো, তোমার সাথে কথা আছে। আমার নবী ঘর থেকে যখন বাইরে হয়েছে, সুবহানাল্লাহ কত জোরে বলতে পারেন আমি দেখবো। আমার নবী যখন ঘর থেকে বাইর হয়েছে, আবু জেহেল বলে, আমি তাকে দেখলাম পূর্ণিমার চাঁদ মনে হয় বাহির হয়েছে। আমার সুন্দর চেহারা, বেঈমানের দল আমার নবীর চেহারা থেকে মজা নিত, মজা। আমার নবী খাটলি মনে চাঁদ খাটতেছে, চাঁদ। ও মুসলমান, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার নবীর কোনো কলঙ্ক নাই। আমার নবী জীবনও কারো একটি টাকা 19-20 করে নাই। আল্লাহু আকবার বলেন। বেঈমানরা আমার নবীর কাছে মাল জমা রাখতো। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওই মুহাম্মদকে রহমত করে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, গোটা কুল কায়নাত জগতের জন্য আমি আল্লাহ রব, আমার নবী হলেন রহমত। বলেন সুবহান। ভাইরা আমার, একটু খেয়াল করিয়া শোনেন, কষ্ট হয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরা আল্লাহর গোলামেরা। নবীজি দাঁড়িয়ে আছেন, আবু জেহেল ডাক দিয়ে, ভাতিজা তুমি নাকি নবী? বলে হ্যাঁ। ও ভাতিজা, বল বল বল,
বল, সত্যি যদি আল্লাহর নবী হও, এই পাত্রের ভিতর কি আছে এবং তারে দিয়া যদি কথা বলাইতে পারো, সে যদি তোমাকে নবী হিসাবে মানে, তাহলে আমি আবু জেহেল তোমাকে নবী মানবো। আর যদি বলতে না পারো আমার পাত্রের ভিতরে কি আছে, আমি তোমাকে নবী মানবো না, এই ঘরে থাকতেও দেব না, বাপদাদার ধর্মে ফিরে আসতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি কি বলেন, আপনার পাত্রের ভিতর কি আপনি নিছেন আমি কেমনে বলবো? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম ফান্তাহু। চাচা আমি তো গায়েবের মালিক না, গায়েবের মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলে, নবী টেনশন কেন করেন? বেঈমান আবু জেহেল কাটতেছে আপনার কল্লা, আসি আমি আপনার উপর, আমি আল্লাহ, কেউ পারবে না আপনার সাথে দিতে পাল্লা। বলেন না একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হাবিব টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আমি আল্লাহ আপনারে কোরআন দিয়েছি, আমি আল্লাহ আপনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছি। কোরআনের জমিন থেকে কেউ বিদায় করতে পারে নাই, আপনাকেও কেউ পারবেন না। পয়গম্বর টেনশন নাই, আপনি সিনা টান টান করে দাঁড়িয়ে যান। এজন্য আমরা হুজুরেরাও কোনো বেঈমানকে ভয় পাই না, সিনা টান টান করে বাতিলের মোকাবেলায় আমরা দাঁড়িয়ে যাই। আবু জাহিল না ডাক দিয়ে বাতিজা বলো, বলতে পারবা? নবী বলে, চাচা বলতে যদি পারি, তুমি কি মুসলমান হবা? আল্লাহ যদি চায় তাহলেই বলতে পারবো। সুবহানাল্লাহ। কি কেউ দাওয়াত দিছে, কি বলবে? আল্লাহ যদি চায় তাহলে যাব, কি ইনশাআল্লাহ, এটা বলতে হবে নাকি? ইনশাআল্লাহ নাই বরকত নাই, এত কামাই করি থাকে না রে, কারণ আপনার কামাই বরকত নাই। মুসলমান ইমানদার, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচা আমি যদি বলতে পারি তোমার পাত্রের ভিতরে কিসের ছাই আছে, তুমি কি মুসলমান হবা? আবু জেহেল কয়, বুকে হাত দিয়ে কইলাম হুমু। আবু জেহেলের বউকে ভাতিজা, আমিও সাক্ষী, আমি তো চাচি, আমি বলে দিলাম হবো। লক্ষ লক্ষ কোটি কোটি আবু জেহেল সৈন্য নিয়ে আইছে, সবাই কয় মুহাম্মদ বলো, যদি বলতে পারো কি আছে প্রমাণ করলে আমরা মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমি যদি বলতে না পারি, আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব। সবাই খুশি হয়ে গেল। কেমনে বলবে? আর বলতে পারলো তো ছাই তো কথা বলাইতে পারবে না। আসলে বলেন আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল, বিশাল বড় এক ময়দান, কোটি কোটি জনতা হাজির, আমার নবী আমার একা একা দাঁড়িয়ে আছে। আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, আমার নবীকে সান্ত্বনা দেয়, হাবিব টেনশন করবেন না, আমি আল্লাহ কিন্তু আপনার উপরে আছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই। এজন্য আল্লাহরে ডাকো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। আল্লাহ বলে, যে আমারে স্মরণ করে আমি আল্লাহ তারে স্মরণ করি। সুবহানাল্লাহ। বেশি বেশি ডাকবেন কাকে? উঠতে বসতে ডানে বামে সামনে পিছনে একমাত্র তিনি হলেন আমার আল্লাহ। হর লম্হে তুহার বামে তুহার জানে তুহার দাম, হর লম্হে তুহার বামে তুহার জানে তুহার দাম,
দেখতা है तू चाहे तो यहमुकल्लाह সবখানে কে দেখেন আমাকে বলেন যুবক মোবাইল হাতে নিয়ে যখন গুনাহ করো তখন কে দেখে ঘরের দরজা বন্ধ করে যখন গুনাহ করো তখনও বলেন কে দেখে গুনাহ সার দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াটা হলো পরীক্ষার হল কয়দিনের হায়াত কয়দিনের বাহাদুরি করবা বাবা তাকে দেখো কত টাকাওয়ালা নাই বিদায় কত ক্ষমতাওয়ালার গরম তারাও বিদায় তাদের নামটা পর্যন্ত আজকে কেউ নেয় না কিন্তু নিজের চোখে দেখলেন না কত দাপট তারা এখন নাম দাঁড়িয়ে কথা বলতে পারে না কোন সমাজে এ আল্লাহর গোলামেরা ও মুসলমান যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে চাচা আমি বললে কিন্তু মুসলমান হতে হবে নবী বলে আমি তৈয়ার আমার নবী দাঁড়িয়ে গেল এবার প্রমাণ হয়ে যাবে আমি কি বলবো শুনবেন কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই যে লক্ষ্মীপুর নদী পাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাহফিল এই মাহফিল আগামী বছর হবে কিনা বলেন কথা বলে না জোরে বলে ইনশাআল্লাহ আরো জোরে বলে ইনশাআল্লাহ এই এই উঠিস কে হ্যাঁ তো তোর পেশাব রে এই বয়সে ডায়াবেটিস ওই থাকবে না নি তো কে উঠবেন না এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ কার ঘর যারা মসজিদে দান করে তারা আল্লাহরই দান করে ঠিক কিনা বলেন আজকে রাত দোয়া কবুলের রাত আমার নবীকে এসে স্বীকার করে আপনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ একজন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সাপের মুখে এমন আওয়াজ শুই না ও আবু জাহিল্লা ডাক দিয়ে হায় হায় কেমনে সম্ভব যত বেদরমির বাচ্চা ছিল সবাই বলে মুহাম্মদ আমরা বুঝে গেছি আপনি আল্লাহর নবী আমাদের কালিমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জেহেল কালিমা পড়লো না ডাক দিয়া কয় মুহাম্মদ আমি জানি তুমি সত্য নবী মানতে পারলাম না বাপ দাদার ধর্ম ছাড়তে পারলাম না এই কথা বলে যায় সাপ বলে দাঁড়াও তোর সাথে আমার বোঝাপড়া আছে কতবার বলেছিলাম আমি মুহাম্মদের সাপ না আমি মুসা নবীর উম্মত এই কথা বলে সাপ আবু জেহেলকে তাড়া করছে ঘুরতে 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 প্রায় 3-4 কিলোমিটার দৌড়াইছে সাপ আবু জেহেলকে কামড় বসাবে শেষ পর্যন্ত কেউ তার কাছে যায় না আমার নবীর কাছে আবু জেহেল বলে ভাতিজা তুই আমারে বাঁচাও আল্লাহ নবী ডাক দিয়া কয় সাপ হারে সাপ আমার চাচা হয় হাজার হলো বেঈমান হলো আমার চাচা কি কোন ভাইস্তা চাচাকে মারতে দিবে কোন চাচা ভাইস্তারে মারতে দিবে দুনিয়াতে না দেয় আল্লাহ নবী কেমনে দেয় খায়রুল ইসলাম নগদ 200 টাকা 10 কেজি ধান সবাই বলেন মারহাবা ওরে আল্লাহর গোলাম আল্লাহ নবী ডাক দিয়া কয় ও হারেসা আমার চাচারে মাফ করিয়া দাও কামড় বসাইও না বিনিময় আমি তোমাকে মাফ করিয়া দিলাম তুমি আমার নামগুলো কাটার কারণে আল্লাহ তোমাকে সাপ বানিয়েছে ঠিক না ওরে হারেসা যাও আমি তোমারে ক্ষমা করিয়া দিলাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ক্ষমা করার কারণে সাপ এবার ডাক দিয়া নবী শান্তি পাই
পাইলাম, এখন যদি মরিয়াও যাই আল্লাহর দরবারে জবাব দিতে পারবো। সাপটা এবার ওই নোংরা নর্দমা কাদার মধ্যে, পানির মধ্যে যাইতেছে। নবী বলে দাঁড়াও, কই যাও? বলে নবী আমি তো সাপ, আমার তো ঠিকানা জঙ্গলায়, নোংরা পানির ভিতরে। আল্লাহ নবী ডাক দিয়া কয় না না, আমি এখন দোয়া করব, আল্লাহ তোমাকে আবার মানুষ বানিয়ে দিবে, বাকি জিন্দেগি আমি মুহাম্মাদের সাথে থাকবা। আমার নবী দোয়া করলেন, সাথে সাথে সাপ মানুষে বঞ্চিত হয়ে গেল। নাম থাকলো হারেসা, শেষ পর্যন্ত নাম হলো ইবনে হারেসা। আল্লাহ নবী শাগিরিদ সাহাবা হিসাবে বাকি জিন্দেগি নবীজির গোলামি করেছেন, খাদেমের দায়িত্ব পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। নাম প্রকাশ অনিচ্ছুক, নগদ 200 টাকা। বাবা অসুস্থ, দোয়া চায়, আল্লাহ কবুল করে। এখন আমরা দোয়া করব, সবাই বসেন। বাকি নামাজ কালাম মসজিদে গিয়ে পড়বেন, বাসায় গিয়ে সাহারি খেয়ে আগামীকাল একটা রোজা রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين কিনা শামসুল ভাই 1000 টাকা। রব্বুল আলামিন লক্ষ্মীপুর নদীপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নতি করবে, এ বিশাল ইসলামী জলসা আয় আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আজকে বারাতের রাত, রহমতের রাত, বরকতের রাত। আয় আল্লাহ লাইলাতুল চিক, আয় আল্লাহ গুনাহ মাফের রাত। তুমি তো বলেছো বারবার যে বান্দারা আমার কাছে এই রাতে চায় আমি আল্লাহ সব দিয়া দেই। আল্লাহ আমাদের জীবনের গুনাহগাতাগুলি মাফ করে দাও, মাহফিল কবুল করে নাও। আল্লাহ আমাদের জান্নাতি বানাইয়া দাও, জান্নাতি হিসাবে কবুল করে নাও। যত গুনাহ করেছি সব গুনাহগুলি মাফ করে দাও। মধুর আপনজন